बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিদআতের উপর একটা লম্বা আলোচনা শেষ করে আমাদের অরিজিনাল বইটাতে ফিরে আসতেছি, যে বই থেকে আমরা আকীদার বিষয়গুলো পড়তেছিলাম, ইসলামে আকীদার বেসিক বিষয়গুলো শিখতেছিলাম। আমরা যে ব্রডার হেডিং এর আন্ডারে জিনিসপত্র শিখতেছিলাম, মানে সেটা ছিল বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকীদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তার ভিতরে আমরা বলছিলাম যে 11টা চ্যাপ্টার আছে। সো আমরা শেষ যে চ্যাপ্টারটা পড়ছি সেটা বিদআত নিয়ে ছিল, এবং বিদআতের ওই চ্যাপ্টারটা পড়তে গিয়ে মানে ওইটার কিছু এক্সটেনশন আমরা বাইরের বই থেকে পড়ছিলাম। সেগুলা মানে বিদআত নিয়ে যেহেতু পড়াটা খুব ইম্পর্টেন্ট, আমরা বাইরের একটা বই, বাইরের কিছু বই, একটা না একাধিক বই থেকে আমরা পড়ছিলাম এবং সেটা আমরা শেষ করছি। সেই চ্যাপ্টারটার নাম ছিল, যেটা আমরা শেষ করছি লাস্ট, সেই চ্যাপ্টারের সাবহেডিং ছিল অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ টুয়ার্ডস দোজ হু ফলো দেয়ার whims and desires and who follow innovations। দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, আহলুস সুন্নাহর দৃষ্টিভঙ্গি কাদের প্রতি, বা ওদের প্রতি কীরকম, কাদের প্রতি? দোজ হু ফলো দেয়ার whims and desires, যারা নিজের হুজুক এবং কামনা বাসনার বা ইচ্ছা, হাওয়া, যেটা ভাল লাগে সেটাকে ফলো করে। অ্যান্ড হু ফলো ইনোভেশনস, এবং যারা বিদআত অনুসরণ করে, অর্থাৎ দলিলের এগেনস্টে এগুলো আর কি। যখন ইসের স্কলাররা, আকীদার স্কলাররা যখন বিদআত বলেন, সুন্নাহর বিরুদ্ধে যেটা সেটাকে বিদআত বলেন। আমরা সেটা নিয়ে ডিটেলস পড়াশোনা করবো ইনশাআল্লাহ পরে। তো সুন্নাহ নিয়ে পড়াশোনা যখন করব তখন দেখব যে আকীদার স্কলার যখন সুন্নাহ কথাটা বলেন তখন তারা বিদআতের বিপরীত জিনিসটা বলেন, অথবা বিদআত যখন বলেন তখন সুন্নাহর বিপরীত জিনিসটা বলেন। আচ্ছা, আমরা এটা শেষ করছি অনেক ফাইনাল ডিটেলসে বা অনেক ডিটেলসে করছি, যদিও আপনারা কতটুকু সেটা শুনছেন অথবা কতটুকু সেটাকে আত্মীকরণ করতে পারছেন, এটা আমার কিছু কারণে একটু ডাউট আছে। কারণ এই আপনার আমাদের যে ফোরামটা বা যে গ্রুপটা দাওয়া ফর ম্যারিনার্স, এখানে আমি দেখলাম যে তারপরেও আমরা এমন সব জিনিস নিয়ে আলোচনা করছি যেগুলা একদম পার বিদাতীদের ব্যাপার এবং পার বিদাতের ব্যাপার, সেগুলো নিয়ে আমরা খুব উৎসাহ সহকারে আলোচনা করছি বা আমরা সেগুলোকে পোস্ট করছি। তো হয়তো আমার যোগ্যতা নাই, আমার জিনিসগুলো আপনাদের ভিতরে ঢুকে নাই, আমি যা বলছি, অথবা আপনারা শুনেন নাই। যাই হোক, সেটা আমার ব্যর্থতা বলে আমি ধরে নিচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন যা শুনতেছি সেগুলোকে জীবনে অ্যাপ্লাই করার। আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটার নাম হচ্ছে সাবহেডিং, যেটা আর কি, সেটা হচ্ছে দ্য ভিউ অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ রিগার্ডিং ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড। ম্যানার্স হচ্ছে আচরণ, ব্যবহার, মুআমালাত, এই ধরনের কথাগুলো আসবে। তো প্রথমেই বলতেছেন, ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকীদা অফ দ্য রাইটার্স সালাফ and Ahlus Sunnah wal Jama'ah is that they enjoin what is good and forbid what is evil। আপনি দেখবেন যে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, এই কথাগুলো আমাদের দেশে খুব প্রচলিত। পার্টিকুলারলি আপনার জামাত তবলিগ যাদের আমরা বলি, তারা এই কথাগুলো খুব বলেন, তাদের মুখে আমি শিখছি এই কথাগুলো, প্রথম শুনছি এবং শিখছি, মানে বিফোর কোরআন শিখার আগে বা কোরআনের শিখার আগে তাদের মুখেই শিখছি আমি কথাগুলো বা শুনছি। কিন্তু আসলে কার্যত যেটা হয় যে তারা আসলে মন্দ কাজে নিষেধ করেন না, বা করলেও খুব খুব সামান্য। এই জন্য তাদের এখানে যখন ইজতেমা হয় বা তাদের কোনো সভা হয়, যেগুলা কি বলে ওগুলাকে, তালিম হয় বা বয়ান হয়,
অথবা ইজতেমাই ধরি আমরা, বা যে ধরনের কর্মকাণ্ড হয় সেই দরজা সবার জন্য খোলা, দরজা সবার জন্য খোলা থাকতে পারে, সেখানে আপত্তি নাই। কিন্তু দরজা আমরাও বলবো যে আমাদের দরজা সবার জন্য খোলা থাকবে, কিন্তু আমরা সৎ কাজে আদেশ করব এবং মন্দ কাজে নিষেধ করব, দুটো ইকুয়ালি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট অনেক সময় মন্দ কাজের নিষেধটা বেশি ইম্পর্টেন্ট যে সৎ কাজে আদেশটা, অনেক সময় নিশ্চিত। তবে হয়তো একটা সময় পর্যন্ত আপনি কাউকে অবকাশ দিতে পারেন, বা একটা চিন্তা করে যে হয়তো সে শুনবে না, যদি প্রথমেই তার দোষ ধরা হয়, সেই হিসাবে একটা করতে পারেন, হিকমা অবলম্বন করতে পারেন। কিন্তু অবশ্যই বলতে হবে, মন্দ কাজে নিষেধ না করতে করতে আমরা কোথায় এসে দাঁড়াইছি। আপনারা দেখেন যে আমাদের মানে দাওয়াতি কাজ করতে গিয়ে আমাদের এখানে স্মাগলার, বড় বড় দুর্নীতিবাজ, বড় বড় ডেসপোট যারা, অত্যাচারী যারা, সবাইকে যদি আমরা একই ট্রিটমেন্ট দেই, তাদের সামনে যদি কিছুই না বলি, সবাই ঠিকই আছে এরকম একটা করি, তাহলে আমাদের আসলে মানে কোনোদিন দিনের যে প্র্যাকটিক্যাল দিকটা, বা দিনের যে অ্যাপ্লিকেশন, বা আল্লাহর আদেশ নিষেধের ট্রান্সলেশন ইনটু লাইফ, এটা কোনোদিন হবে না। আমি একটা বই পড়লাম, ডিস্টার্বার অফ দ্য হার্টস, আমাদের আইসিডিতে একটা হালাকা করলাম, ইবনুল জাওজির একটা বই। ওই বইটা এই ব্যাপারটা নিয়েই, উনি তো 597 হিজরিতে মারা গেছেন, কিন্তু বইটা হচ্ছে এই ব্যাপারটা নিয়েই যে ওয়াজিরা, বয়ানকারীরা, তালিমকারীরা শুধু আল্লাহর মার্সি নিয়ে কথা বলেন। আল্লাহর যে আরেকটা দিক আছে, আল্লাহর গজব যেটা, সেটা যে অত্যন্ত কঠোর, এবং সেটার যে আমাদের রাগের মতো না। আমরা আমাদের ছেলে মেয়ের উপর রাগ করি, বন্ধু বান্ধবের উপর রাগ করি, তারা এসে হাইসা একটা কথা বললে আমরা ভুলে যাই। কিন্তু আল্লাহর গজবটা হচ্ছে, গজব যখন হয়, আসে, সহজে আসে না, যখন আসবে র‍্যাথ, যেটাকে আমরা বলি, সেটা অ্যাবসলিউট র‍্যাথ। এবং আপনারা যদি আপনাদের অবকাশ থাকে, তাহলে ডিস্টার্বার অফ দ্য হার্টস এই সিরিজটা লাগানো আছে আমাদের আইসিডির ওয়েবসাইটে, আপনারা চাইলে শুনতে পারেন। ভয়ঙ্কর ব্যাপার আর কি, যদি এটা শুনেন যে আসলে স্কলাররা কিভাবে এটাই করতেন, বা এটাকে কিভাবে আল্লাহর ভয় তারা তাদের আত্মা বা তাদের মনটা কেঁপে উঠত, তাদের অন্তরটা কেঁপে উঠত। কিন্তু আমরা আসলে ওই বেশি প্রেম প্রীতি দেখাইতে গিয়ে ওই সেটটা একদমই, অনেকটা আমরা ওই ক্রিশ্চিয়ানিটির জিসাস লাভস এর পর্যায়ে চলে যাচ্ছি, যে যাই কিছু করো না কেন, জিসাস লাভস ইউ, এবং তুমি আখেরাতে কোনো সমস্যা নাই, সালভেশন একেবারে নিশ্চিত। আমরা অনেকটা ওইদিকে চলে যাচ্ছি। মোহাম্মদ আল শরীফ মাগরিব ইনস্টিটিউটের ওনার একটা দাওয়ার উপর কোর্স আছে, আপনারা চাইলে হয়তো অনলাইনে পেয়ে যাবেন, এটা ডাউনলোড করার জন্য পাওয়া যায়। তো বড় একটা কোর্স আর কি, ওখানে করছিলেন মাগরিব ইনস্টিটিউটে, আগের কথা বলতেছি, অনেক আগের। তো ওইখানে উনি তবলিগ জামাত নিয়ে কথা বলেন আর কি, যে বলতেছিলেন যে পৃথিবীর সবচেয়ে বড় দাওয়াতি জনগোষ্ঠী যেটা, সেটা হলো তাবলিগ জামাত। কিন্তু কেন ওরা এত পপুলার, কেন ওদের সংখ্যা এত বেশি, তা ছাত্রদের জিজ্ঞেস করতেছেন উনি। তারপর উনি বলে দিলেন যে তারা সবসময় কেবল মার্সির কথা বলে। আশার কথা বলবো আমরা, এটা ঠিক, আমরা নিরাশার কথা বলবো না, আশার কথাই বেশি বলবো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভয়ের কথাটা বলতে হবে। আমরা আগেই বলছি আপনাদেরকে, বা আমরা দেখব এই বইয়েরই একটা চ্যাপ্টারে আমরা পড়ছি যে আল্লাহ যে সমস্ত রিওয়ার্ড প্রমিস করছেন, সেগুলো আমরা কিভাবে বিশ্বাস করব, আল্লাহ যে সমস্ত সতর্কবাণী বা ধমকি দিয়েছেন আমাদেরকে শাস্তির, সেগুলোর প্রতি আমাদের অ্যাটিটিউড কি হবে। দুইটাই কিন্তু ইকুয়ালি করতে হবে। এবং আমরা তখন বলছি, আবারও বলতেছি, যে আপনার ভয়, আশা এবং ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা বা আল্লাহর কাছ থেকে ভালোবাসা, দুইটাই ভাইস ভার্সা। আশা, হোপ এবং ভয়, এই তিনটাকে স্কলাররা একটা ট্রায়াঙ্গেল হিসেবে বলেন, যে ট্রায়াঙ্গেলটা ব্যালেন্স হইতে হবে, মানে সম্ভব হলে সমবাহু ত্রিভুজ হইতে হবে, মানে এখানে ভিতরে একটা ব্যালেন্স থাকতে হবে। একটা বেশি হয়ে গেলে মানুষ বিপদগামী হয়ে যেতে পারে। যেমন যদি ভয়টা খুব বেশি হয় আর আশা যদি নাই থাকে, তো মানুষ নিরাশ হয়ে যাবে, মানুষ ঈমান হারায় ফেলতে পারে, অথবা খারেজিদের মতো হয়ে যেতে পারে, যে সবকিছুতে মার কাট একটা ব্যাপার থাকতে পারে এবং বিপদগামী হয়ে যেতে পারে। আবার যদি ভালোবাসাটা খুব বেশি হয় বা আশাটা যদি খুব বেশি হয়, তাহলে আমরা মুরজিয়া হয়ে যেতে পারি। অর্থাৎ যারা মনে করে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে সারা জীবনের জন্য সেফ, আর কিছু করা লাগবে না, আমরা সেই ধরনের হয়ে যেতে পারি, বা খ্রিস্টানদের মতো হয়ে যেতে পারি, জিসাস লাভস, ওই ধরনের একটা চলে আসতে পারে। যাই হোক, এটা আমরা আগেও আলাপ করছি, আবারও বললাম যে এই যে সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ, এইটা দেখে আমার মনে হইল যে এই কথাটা বলা দরকার। তো এখানে আপনার ফুটনোটে বলতেছেন
A number of conditions apply to changing an evil action, such as 1. এখন evil action চেঞ্জ করার ব্যাপারে বলতেছেন। এটার মানে এটা না যে ধরেন আমি অনেক সময় বলি, বা এটা কমন সেন্সের ব্যাপার, যে আমি এখন প্যারিসের শুড়িখানায় গিয়ে যদি বলি যে আরে তোমরা মদ খাইতেছো এটা হারাম, এটা মিনিং নেই কোনো, তাই না? সেই কথাটা ঠিক আছে, সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু কালোকে কালো সাদাকে সাদা বলতে হবে when asked, অথবা যখন প্রসঙ্গ আসবে বা যখন চোখের সামনে দেখবো যে কেউ অন্যায় করতেছে, স্পেশালি মানে যারা মনে করেন যে তারা ঈমানের উপর আছেন, যারা বলেন যে তারা আল্লাহ বিশ্বাস করেন, যারা বলেন যে তারা কোরআন হাদিস মানেন, তাদের ব্যাপারে তো অবশ্যই। আচ্ছা, তো এই কন্ডিশনগুলো দিতে গিয়ে বলছে 1 নাম্বার, the one who is forbidding the evil action should have certain knowledge that this action is evil. যিনি নিষেধ করতেছেন কাউকে একটা খারাপ কাজে, তার নিশ্চিত জ্ঞান থাকতে হবে যে কাজটা আসলে খারাপ। এইটা কিন্তু অনেক সময় আমরা একটু আগে বলছি না, বেদাতের চ্যাপ্টার পড়তে গিয়ে বলছি না, যে মানুষ যখন জ্ঞান থাকে না তখন সে সুন্নতকে বেদাত এবং বেদাতকে সুন্নত মনে করে। এখন আপনি সুন্নত কি সেটাই জানেন না, আপনি একটা বেদাতকে সুন্নত বলে জ্ঞান করেন। যখন দেখলেন একটা লোক সুন্নত পালন করতেছে, আপনি তখন তাকে মন্দ কাজে নিষেধ হিসাবে নিষেধ করলেন। যেভাবে বসুন্ধরা ইসলামিক সেন্টারের বাইরে লেখা, এখন আছে কিনা জানি না, লেখা ছিল যে এখানে জোরে আমিন বলবেন না, বা জোরে আমিন প্রতিরোধ জোরে আমিন বলা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছিল। কেন? তারা মনে করতেছেন যে একটা মন্দ কাজে নিষেধ করতেছেন জোরে আমিন বলাটা, কিন্তু আসলে তারা সৎ কাজটাকেই মন্দ কাজ মনে করতেছেন, কারণ মন্দ কাজ সম্বন্ধে তাদের, ওই মন্দ কাজটা যেটা নিষেধ করতেছেন সেটা সম্বন্ধে তাদের নিশ্চিত জ্ঞান নাই। একই কথা বুকে হাত বাঁধা, রাফিয়াত দেন, বা হাত মিলানো, যে আমি বললাম যে মানে সুন্নাহ হাত মিলানো হচ্ছে, আমরা যেটাকে ইংলিশ স্টাইলের হ্যান্ডশেক বলি, সেটাই আসলে সুন্নাহ। আমরা জানি না, সেই জন্য আমরা অন্যটাকে সুন্নাহ মনে করি, এটাকে মনে করি এটা বেয়াদবি। তো এই জন্য একটা জিনিস গেল। 2 নাম্বার, হি শুড বি সার্টেন দ্যাট সামথিং রাইট অ্যান্ড প্রপার ইজ বিং নেগলেক্টেড অ্যান্ড দ্যাট অ্যান ইভিল অ্যাকশন হ্যাজ বিন কমিটেড। একটা হলো যে ইভিল, ওইটা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। একটা হচ্ছে যে নিশ্চিত হইতে হবে যে ভালো এবং প্রপার কোনো কাজকে নেগলেক্ট করা হচ্ছে, এবং দ্যাট অ্যান ইভিল অ্যাকশন হ্যাজ বিন কমিটেড, এবং তার পরিবর্তে একটা খারাপ কাজ কমিট করা হচ্ছে, খারাপ কাজ করা হচ্ছে। ঠিক আছে, ভালো একটা অ্যাকশন, তারপরেও একটা সময় নিতে পারেন। আমি কিন্তু সময় নেওয়াটাকে করতেছি না, কিন্তু অল টুগেদার না বলাটাকে আমি বলতেছি। শুধু আশার বাণী শোনানো, সেটা খুব ভয়ঙ্কর জিনিস। ডিস্টার্বার অফ দ্য হার্টস, ওই বইটা, ওই বইটা আমি জানি না আপনাদের সাথে সুযোগ হবে কিনা, কখনো হয়তো আমি ওইটা নিয়ে আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেন পরে। তো ওই বইটা পড়লে দেখবেন যে কিভাবে আমাদের ওয়াজিরা, আমাদের যারা ওয়াজ করেন, যারা জলসা করেন, তারা কিভাবে শুধু মানে জনপ্রিয় কথা বলে বলে ওয়াজ শেষ করেন আর কি, যেগুলো ঠিক ঠিক বলে এই করবে, এসে থেকে আপনার অডিয়েন্স থেকে সত্য মিথ্যা মিলায়া সেভাবে ওয়াজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। এক্সেপশন আছে, এক্সেপশন নাই আমি সেটা বলতেছি না। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা বলতেছেন মানে খারাপ মন্দ কাজের নিষেধের ব্যাপারে কিন্তু এগুলো আসতেছে, কারণ মন্দ কাজের নিষেধটা অনেক সময় ট্রিকি হইতে পারে। সৎ কাজে আদেশটা, ভালো কথা বলতেছেন, সুন্দর কথা বলতেছেন, আশার কথা বলতেছেন। সৎ কাজে তার আদেশ করা হয় না, মানে যাই হোক করা হয়, মানে রিকোয়েস্ট করা হয় বা ডাকা হয় সৎ কাজের দিকে। আদেশ বলতে অ্যাকচুয়ালি আসলে একটু শোনা যায়, একটু রুট শোনা যায় অনেক সময়, যদিও আমরা এইভাবেই কথাগুলো বলি। এবং আদেশই, কিন্তু এটা ওই ডু ইট মার্কা আদেশ না আর কি, ওইটা আরেক ধরনের আর কি ব্যাপারটা, সুন্দরভাবে বলা। আচ্ছা, 3 নম্বর হচ্ছে হি শুড নট চেঞ্জ দ্য ইভিল অ্যাকশন বাই মিনস অফ অ্যানাদার ইভিল অ্যাকশন। এইটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল, মূলনীতি, উসুল, যে একটা খারাপকে আরেকটা খারাপ দিয়ে করবে না, খারাপকে ভালো দিয়ে ওয়ার্ড অফ করতে হবে, একটা খারাপকে ভালো দিয়ে নিবৃত্ত করতে হবে, বা ভালো দিয়ে আটকাইতে হবে, বা ভালো দিয়ে দূরীভূত করতে হবে, খারাপকে খারাপ দিয়ে না। একজন শাউট করতেছে, আপনি ততোধিক শাউট করে তাকে চুপ করালেন, এটা ঠিক না। বা একজন ধরেন
একজন কাউকে একটা চড় মারছে, আপনি ওইটা আটকাইতে গিয়ে তাকে মাইরে একদম ফ্ল্যাট করে ফেললেন। কথার কথা বললাম, জাস্ট একটা মানে মান্ডেন উদাহরণ দিলাম। 4 নম্বর, চেঞ্জিং দ্য ইভিল অ্যাকশন শুড নট লিড টু এ গ্রেটার ইভিল। একটা বললেন যে খারাপ দিয়ে খারাপকে করে যাবে না, আর বলতেছেন যে চেঞ্জ করতে গিয়ে একটা গ্রেটার ইভিল যেন না হয় সেটা খেয়াল করতে হবে। এটাতে আমার হঠাৎ মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করি, কারণ এইসব আমার হায়াতে কুলাবে, আপনাদের হায়াতে কুলাবে এমন কোনো কথা নাই, সেই জন্য আমি শেয়ার করি। একটা ঘটনা মনে পড়লো। শেখ নাসিরউদ্দিন আলবানীকে একজন মহিলা একবার তার হাজব্যান্ড সম্বন্ধে কমপ্লেন করতেছিলেন আর কি, যে আমার হাজব্যান্ড আমাকে হারাম কাজ করতে বলে, এখন আমি কি করবো আর কি, মানে আমি অনেক চেষ্টা করছি, আমি এটাই। তো নাসিরউদ্দিন আলবানী যে এইটা বলছিলেন, সাজেশনটা ওটা এরকম, আমি জাস্ট এইটা বলতেছি, ওয়ার্ড ফর ওয়ার্ড না, জিসটা বলতেছি আমার যতদূর মনে পড়ে, যে এর একটা সময়ের পরে যদি এটাতে কাজ না হয় আপনার উচিত তাকে ত্যাগ করা। এটা হচ্ছে জেনারেল ফতোয়া, জেনারেল রুলিং। কিন্তু আমি আপনার স্পেসিফিক অবস্থাটা জানি না, সুতরাং আপনি তাকে ত্যাগ করে একটা গ্রেটার ইভিলে পড়তে পারেন। চিন্তা করেন এই যে কথাগুলো আমরা বললাম, এগুলোর সাথে কিভাবে মানে কোলে নেওয়ার কথা। কেন? ধরেন একজন মহিলার 3 কুলে কেউ নাই, বাবা নাই, ভাই নাই, কোনো ওয়ালি নাই, উনি ওনার হাজব্যান্ডকে ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াইলেন। তারপরে হয়তো ওনার স্থান দৌলতদিয়ার পতিতালয় হইতে পারে, মানুষে তাকে অ্যাবডাক্ট করলো বা নিয়ে গেল কোথাও, বা যেভাবে হোক আর কি। এই যে পসিবিলিটিটা যে তার আগে যে ইভিলেট ছিল তার চেয়েও বেশি ইভিলের ভিতরে সে চলে যাবে, এইটা খেয়াল করতে হবে যখন আপনি কাউকে নিষেধ করতেছেন। কাউকে যখন নিষেধ করতেছেন, চেঞ্জিং দ্য ইভিল অ্যাকশন শুড নট লিড টু এ গ্রেটার ইভিল। 4টা মূলনীতি বললেন, এগুলা অত্যন্ত ইম্পর্টেন্ট মূলনীতি। বাট অল সেড এন্ড ডান, তারপরেও কিন্তু যেভাবে আল্লাহর মার্সির কথা বলতে হবে সেইভাবে আল্লাহর শাস্তির কথাও বলতে হবে, যেভাবে সৎ কাজে আদেশ করতে হবে সেইভাবে মন্দ কাজে নিষেধ করতে হবে। এটা একটা জোড়া কথা হিসাবে আসে। আচ্ছা, এখানে আয়াত কোট করতেছেন, এই ব্যাপারে সবচেয়ে বেশি কোটেড হয় যে আয়াতটা, সেটা উল্লেখ করতেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, যেটা শুরু হয় এইভাবে, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এটা আমরা ট্রান্সলেশনটা পড়ি, ইউ ব্র্যাকেটে বলতেছেন ট্রু বিলিভার্স ইন ইসলামিক মোনোথিজম and real followers of Prophet Muhammad and his Sunnah. True believers, সত্যিকার বিশ্বাসী, in Islamic monotheism, তাওহীদে সত্যিকার বিশ্বাসী, and real followers of Prophet Muhammad and his Sunnah, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অনুসারী এবং তার সুন্নাহর অনুসারী। ইউ বলতে তাদেরকে বোঝানো হচ্ছে, এখানের ইউটা, you are the best of people ever raised up for mankind. মানুষের জন্য বা মানুষের ভিতর থেকে, মানুষের জন্যই আর কি, লিন-নাস বলছেন, মানুষের জন্য সবচেয়ে উন্নত যে জনগোষ্ঠী মানুষের ভিতর থেকে বের করা হয়েছে বা উন্নীত করা হয়েছে, তোমরা হচ্ছে তারা। ইউ মানে এই তোমরাকে বলতেছেন। এনজয়েন আল মারুফ, তোমরা মানুষকে কল্যাণের দিকে ডাকো, ভালো কাজের দিকে ডাকো বা বলো বা আদেশ করো, সৎ কাজে আদেশ করো। দ্যাট ইজ ইসলাম। সেই সৎ কাজটা কি আবার এটা বলে দিচ্ছেন ব্র্যাকেটে। সবচেয়ে বড় সৎ কাজটা কি? মানুষকে তাওহীদের দিকে ডাকা। এর চেয়ে বড় কোনো সৎ কাজ হতে পারে না। সবচেয়ে বড় দাওয়াত কি? মানুষকে আল্লাহর একত্বের দিকে ডাকা, অদ্বিতীয়তার দিকে ডাকা, আল্লাহর ইউনিকনেসের দিকে ডাকা। তাওহীদ ছাড়া মানে আমরা প্রায় বলি যে পৃথিবীর সমস্ত গুণ মিনিংলেস হয়ে যাবে যদি তাওহীদ ছাড়া হয়, আর পৃথিবীর সমস্ত দোষ লঘু হয়ে যাবে যদি একজন মানুষ তাওহীদের উপর মারা যেতে পারে। সুতরাং এইটাই হচ্ছে সবচেয়ে বড় সৎ কাজ। এই জন্য ব্র্যাকেটে দিয়ে দিচ্ছেন এনজয়েন আল মারুফ, সৎ কাজে আদেশ মানে কি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছেন, দ্যাট ইজ ইসলামিক মোনোথিজম অ্যান্ড অল দ্যাট ইসলাম হ্যাজ অর্ডেন্ড। ইসলামের তাওহীদ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হবে না, এই যে মোনোথিজম এইটা, এবং অল দ্যাট ইসলাম হ্যাজ অর্ডেন্ড, এবং তার সাথে ইসলাম যা কিছু আপনাকে করতে বলে বা যেগুলা নির্ধারণ করে সেগুলা। অ্যান্ড ফরবিড আল মুনকার,
এবং নিষেধ করে কি অসৎ কাজ। অসৎ কাজের ভিতরে কি সবচেয়ে বড় অসৎ কাজ কি? পলিথিজম, শিরক, কুফর, এগুলো হচ্ছে সবচেয়ে বড় অসৎ কাজ। তাহলে আপনি অসৎ কাজ নিষেধ করার সবচেয়ে বড় অসৎ কাজ যেটা নিষেধ করবেন সেটা হচ্ছে শিরক এবং কুফর। ব্র্যাকেটে দিয়েছেন পলিথিজম, ডিসবিলিফ, শিরক, কুফর অ্যান্ড অল দ্যাট ইসলাম হ্যাজ ফরবিডেন। তারপরে আসবে যা কিছু ইসলাম নিষেধ করছে। সব তা আমরা দেখা যায় যে তাওহীদ ছাড়া বাকি সব সৎ কাজ করাইতে চাই মানুষের দিয়ে। নামাজ পড়েন ভাই, মসজিদে আসেন ভাই, একটা চিল্লা লাগাই দেন ভাই, সবই বলতেছি এক্সেপ্ট তাওহীদ। শুরু হইতে হবে তাওহীদ দিয়ে, সকল দাওয়াত শুরু হইতে হবে তাওহীদ দিয়ে। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার মেথোডোলজি। আচ্ছা, যাই হোক, আমরা আরো ডিটেলস পড়বো ইনশাআল্লাহ পরে, হয়তো আল্লাহ যদি সুযোগ দেন। অ্যান্ড ইউ বিলিভ ইন আল্লাহ, তাহলে তিনটাই বললেন। তাহলে আমরা আমাদের সুপিরিয়রিটি কোথায়? অনেক সময় আমরা বলি আমরা মুসলিম অ্যাজ এ নেশন, আমাদের সুপিরিয়রিটি কোথায় থাকবে? সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ এবং আল্লাহ বিশ্বাস, এই তিনটাতে। আরো আছে পরের কথা, আমরা এখানে করতেছি। এখানে দেখেন একটা খুব কমনই বলতেছি। ধরেন আব্দুর রহমান সুদায়েস অথবা মাহের মোয়াক্লি, ওনারা মসজিদুল হারামে ইমামতি করেন এবং ওনারা তো সিজনড ইমাম, ওনাদের তারপরে ওনারা ভুল করেন না তা না। যখন একটা ভুল করেন তখন দেখবেন তার পাশে যারা আছে তৎক্ষণাৎ তাকে শুদ্ধ করে দিচ্ছে। এটা একটা উদাহরণ যে মন্দ কাজ, ভুলটা একটা মন্দ কাজ, একটা এমনভাবে একটা কিছু বলছেন যেটাতে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে বা একটা কোথাও একটা কনফিউশন আসছে, মন্দ কাজ এটা ওই সেন্সে মন্দ কাজ না, ভুল কাজ। যাই হোক, সাথে সাথে তার পাশে যিনি হয়তো তার সামনে বসেন না, আউট অফ রেসপেক্ট, সেই রকম তালেবুল ইলম বা যিনি পাশে আছেন রোতে, তিনি কিন্তু সাথে সাথে কারেক্ট করে দিচ্ছেন। এইটা একটা উত্তম উদাহরণ যে আমরা কেউ ইনফলিবল না, আমরা ভুল করব এবং একজন মুমিন যখন দেখবেন আরেকজন মুমিন ভুল করতেছেন তখন তাকে শুধরায় দিবেন বা তাকে মন্দ কাজে নিষেধ করবেন, সৎ কাজে আদেশ করবেন। কিন্তু গাইডলাইনগুলো, ওই যে 4টা পয়েন্ট আমরা বললাম, এগুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে, যে হাদিসটা হচ্ছে মুসলিমের হাদিস, যেখানে এই হাদিসটা আমি হয়তো হাফ প্যান্ট পরা বয়স থেকে জানি, কিন্তু এটার এই একটা জিনিস আমি খেয়াল করি নাই আগে, যেটা পড়লে আমার খুব ভয় লাগে নিজেকে নিয়ে এবং সবাইকে নিয়ে। এটা আপনারা হয়তো জানেন, খুব ফেমাস একটা হাদিস, হুয়েভার অ্যামংস ইউ সিজ অ্যান ইভিল অ্যাকশন, তোমাদের ভিতর যে একটা খারাপ কাজ হইতে দেখে, লেট হিম চেঞ্জ ইট উইথ হ্যান্ড, সেই জন্য হাত দিয়ে সেটা আটকায়। ইফ ই ক্যানট, যদি সেটা সে না পারে, দেন উইথ হিজ টাং, তাইলে জিহ্বা দিয়ে, কথা দিয়ে। হাত দিয়ে আটকানো কি অ্যাকশন নিয়ে, অ্যাকশন জাস্ট অ্যাকশন নেবেন। ধরেন একটা মেয়ের কাছ থেকে একটা হাইজেকার ব্যাগ ছিনায় নিচ্ছে, আপনি চেষ্টা করবেন তাকে আটকাইতে, আপনি পারলেন না, দেখলেন তার হাতে একটা পিস্তল, চিৎকার করলেন, প্রোটেস্ট করলেন, মানুষ ডাকলেন, কথার কথা জাস্ট আমি মনে আসলো বললাম। আর ইফ ইউ ক্যানট দেন উইথ হিজ হার্ট, তাও যদি না পারেন, হাত দিয়ে আটকাতে পারলেন না, জিহ্বা দিয়ে প্রোটেস্ট করতে পারলেন না, তাও যদি না পারেন, তাইলে অন্তর দিয়ে এই করবেন, অর্থাৎ মনে মনে সেটাকে ঘৃণা করবেন। এইখানের পরে একটা কথা ছিল, এই কথাটা আমি ভালো করে খেয়াল করিনি আমার ইয়াং বয়সে। এখানে ব্র্যাকেটে বলতেছেন এটা বলে, বাই অ্যাটলিস্ট হেইটিং ইট অ্যান্ড ফিলিং দ্যাট ইট ইজ রং, এটাকে ঘৃণা করে এবং এই বোধটা সহকারে যে এটা ভুল। তারপরে বলতেছেন অ্যান্ড দ্যাট ইজ দ্য উইকেস্ট অফ ফেথ, এবং সেটা হচ্ছে সবচেয়ে দুর্বলতম ইমান। উইকেস্ট বলছেন, এটার ইমপ্লিকেশন হচ্ছে এর নিচে কোনো ইমান নাই। এইটাই হচ্ছে ভয়ঙ্কর পার্টটা, যে একটা খারাপ কাজ সামনে ঘটতে দেখে আপনার যদি খারাপ না লাগে,
আপনার যদি ঘৃণা না আসে অথবা ভিতরে একটা কি বলবো রিয়াকশন না আসে এগেইনস্ট ইট, তাহলে ইউ বেটার চেক ইউর ইমান। কারণ আল্লাহ রসুল বলতেছেন দ্যাট ইজ দ্য উইকেস্ট অফ ফেথ। আপনি এখন আমাদের এইটা কেন ভয় লাগে আমাদের সামনে একটা ন্যাংটা মেয়ের, আধা ন্যাংটা মেয়ের বিলবোর্ড দেখি আমরা টেলিভিশনে বা ইউটিউবে বা ডাইনে বা বায়ে, আমরা কত অন্যায় জিনিস, অবিচার অন্যায় দেখি, কত মিথ্যা কথা দেখি, কত ভুল কথা দেখি, কত ফাহিশা দেখি, কিন্তু আমাদের মনে সেই খারাপ কি লাগে যে খারাপের কথা আল্লাহ এখানে বলছেন, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল এখানে হাদিসে যে খারাপের কথা বলছেন, সেই রিয়াকশনটা কি আমাদের হয়? নাকি আমরা এনজয় করি, এক ধরনের সহ অবস্থান করি, অথবা আমাদের কাছে ডাল ভাত হয়ে গেছে যে এগুলো আমাদের কিছু লাগে না? যদি না লাগে তবে উই বেটার রিনিউ আওয়ার ইমান অর বেটার চেক আওয়ার ইমান। আচ্ছা, এরপরের পয়েন্টটা আসতেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিলিভ that the better approach in enjoining what is good and forbidding what is evil is kindness, and that people must be called to Allah with wisdom and beautiful preaching. এই কথাগুলা জামাত তাবলীগ যাদের কথা বললাম তারা খুব সুন্দরভাবে বলেন, অস্বীকার করার কোনো উপায় নাই, কাইন্ডনেস নিয়ে বলেন এবং উইজডম নিয়ে আল্লাহর দিকে ডাকেন, চেষ্টা করেন ডাকতে, এটা তারাও করেন। বিউটিফুল প্রিচিং, চেষ্টা করেন তাদের প্রিচিংটাকে সুন্দর করতে। এটা আমাদের অনেকের শিখার আছে তাদের কাছ থেকে। যাই হোক, এই অংশটা আর কি, যে মানে তারা জিনিসটা খুব মাইল্ডলি বলেন, সুন্দর করে বলেন, বা উইজডম হিকমা নিয়ে বলেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আচ্ছা, আপনার মানে যত বড় আলেম হবেন তাকে দেখবেন যে তত ওয়েল বিহেভড, তত সফট করে সুন্দর করে কথা বলেন। আমাদের এখানে আইসিডিতে একবার একজন ব্রিটিশ মুসলিম আসছিলেন, আমাদের এজ গ্রুপেরই, ওনার মুসলিম নাম হচ্ছে ওমর, হোয়াইট, সাদা চামড়া, বেলাল ফিলিস্তিনের সাথে উঠা বসা বা পরিচয় ছিল। তো উনি প্রথমে তো ইংল্যান্ডে শাহাদা নিছেন বা মুসলিম হয়েছেন, তারপরে উনি হজে গেছেন। হজে গিয়ে উনি মানে শখ করে আরেকবার আব্দুল আজিজ বিন বাজের সাথে দেখা করছিলেন, উনি বেঁচে ছিলেন তখন, দেখা করছেন এবং ওনার কাছে আবার শাহাদা উচ্চারণ করছেন আর কি, জাস্ট কনফার্মেটরি। ওনার মনে হয়েছে যে ওনার কাছে শাহাদা উচ্চারণ করলে হয়তো কোনো যাই হোক। তো উনি বলতেছিলেন যে আমি ওই রুমটায় ঢুকলাম এবং দুইটা কথার পরেই বুঝলাম যে হি ইজ নট লাইক আস। উনি মানে এর চেয়ে ভালো কোনো এক্সপ্রেশন পান নাই। মানে উনি বোঝাতে চাইছেন যে তার কথা, তার মানে যে রেসপেক্ট উনি কমান্ড করেন, সেটা আমাদের কারোর মতো না, এটা অন্যরকম একটা লেভেলের। আচ্ছা, যাই হোক, আমরা এখানে সূরা নাহলের 125 নম্বর আয়াত পড়ব, যেখানে আল্লাহ বলতেছেন ইনভাইট ম্যানকাইন্ড ও মোহাম্মদ। এই যে ম্যানকাইন্ড ও মোহাম্মদ, এটা ব্র্যাকেটের ভিতরে, এটা ওনারা জুড়ে দেন আর কি। সৌদি আরবের বই তো, এটা প্রকাশিত বই, তাদের একটা স্টাইল এটা, মানে ইংলিশ বইগুলো যখনই করেন তারা এখানে এটা ক্লিয়ার করে দেন, মানে কাকে বলা হচ্ছে বা কি। ইনভাইট, বিশেষ করে এই আইএপিএইচ এর বইগুলোতে, ইনভাইট ম্যানকাইন্ড ও মোহাম্মদ টু দ্য ওয়ে অফ ইয়োর লর্ড, তোমার রবের পথের দিকে ডাকো মানুষকে, ব্র্যাকেটে ইসলাম, উইথ উইজডম, ব্র্যাকেটে উইথ ডিভাইন রেভেলেশন অ্যান্ড দ্য কোরআন। দেখেন উইজডমের মানে এখানে কি হয়ে গেল, এই জায়গায় মানে হচ্ছে ওয়াহি এবং কোরআনের মাধ্যমে। ওয়াহি মানে কি, ওয়াহির ভিতরে ওয়াহি মাতলু গায়ের মাতলু দুইটাই আছে, কোরআনও আছে, হাদিস আছে, হাদিস কুদসি আছে, সবই ইনক্লুডেড। আচ্ছা, অ্যান্ড ফেয়ার প্রিচিং, এবং সুন্দর করে নাসিহা করো, ডাকো, অ্যান্ড আর্গু উইথ দেম ইন এ ওয়ে দ্যাট ইজ বেটার, এবং তাদের সাথে এমনভাবে আর্গু করো যেটা বেটার, যেটা উত্তম, এমনভাবে যেমন একটা কথা বা অল্প কথায় টু দ্য পয়েন্ট বললেন, যেন একজন রিয়েলাইজ করে যে সে ভুলের ভিতর আছে বা সে যা করতেছে এটা ঠিক না। এরপরে বলতেছেন they believe that it is obligatory to bear with patience the annoyance encountered.
তারা বিশ্বাস করে যে এটা অব্লিগেটরি, ওয়াজিব। ধৈর্য সহকারে দ্য অ্যানয়েন্স এনকাউন্টার, মানুষ আপনার উপর বিরক্ত হবে, মানুষ এগুলো কথা শুনতে চায় না। ইউজুয়ালি মানুষ এগুলো কথা শুনতে চায় না। সে তার একটা পয়েন্ট, তার একটা ওয়ার্ল্ড ভিউ আছে, তার মাথায় একটা কিছু আছে, ওইটাই সে বারবার বলতে থাকবে বা বারবার বলবে। সেটা পেশেন্সের সাথে, মানে ধৈর্য সহকারে করবেন, ওইটাকে সহ্য করবেন। যে অ্যানয়েন্স এনকাউন্টার, যেটা আপনাকে বিরক্ত দেখাবে, যেটা মানুষ বিরক্তি দেখাবে, ওয়েন এনজয়িং হোয়াট ইজ গুড অ্যান্ড ফরবিডিং হোয়াট ইজ ইভিল, যখন ভালো কিছু করতে বলবেন কাউকে, সৎ কাজে আদেশ দিবেন এবং মন্দ কাজে নিষেধ করবেন, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ওয়ার্ডস অফ আল্লাহ, আল্লাহর কথা অনুযায়ী। কোন কথা? এরপর একটা আয়াত কোট করতেছেন, আমরা এটা পড়েই শেষ করে দিব ইনশাল্লাহ। 31 নম্বর সূরা লুকমান, 17 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, এনজয়েন অন পিপল, ব্র্যাকেটে অন পিপল, আল মারুফ, আমরা মারুফটা আগে এক্সপ্লেন করছি কি বলছেন আল্লাহ মারুফ বলতে, অ্যান্ড ফরবিড, ব্র্যাকেটে পিপল, ফ্রম আল মুনকার। ওইখানে বলতেছেন সেম, তৌহিদ। মারুফের প্রথমটাই তৌহিদ এবং তারপরে ইসলাম যা ভালো কিছু বলছে, আর মুনকারের প্রথমটাই হচ্ছে শিরক কুফর এবং তারপরে যা কিছু ইসলাম নিষেধ করছে। অ্যান্ড বিয়ার উইথ পেশেন্স হোয়াট এভার বিফলস ইউ, এবং ধৈর্য সহকারে সেটা গ্রহণ করতে বা নিয়ে নিতে বা অ্যাবজর্ব করতে যা আপনার উপর বর্তায়। Verily, these are some of the important commandments. Verily, these are some of the important commandments. নিশ্চয়ই এগুলা হচ্ছে আল্লাহর তরফ থেকে কিছু ইম্পর্টেন্ট অর্ডার বা আদেশ। কমান্ডমেন্ট অর্ডার্ড বাই আল্লাহ উইথ নো এক্সাম্পশন, মানে যেগুলা থেকে কোনো ব্যতিক্রম নাই বা যেগুলোতে কোনো মুক্তি নাই বা কোনো এক্সাম্পশন আর কি, মানে যেটা মাফ করা হয় না বা যেটা বাতিল করা যায় না, এই ধরনের জিনিস। সো আজকে আমরা এখানে শেষ করে দিই। আমরা এটা আরো পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে আমরা আমাদের ব্যবহার কেমন হবে, আচার আচরণ কেমন হবে। অনেক সময় আমরা ফেল করে, যে আমি তো ফেল করি, আমার অনেক সময় মানে রাগ যদি বলি সোজা বাংলায়, অনেক সময় রাগ আসে, আমি ফেল করি। কিন্তু আপনারা ইনশাল্লাহ আপনাদের ভিতর যারা দাওয়াতি কাজ করতে চান তারা এটা ফলো করার চেষ্টা করবেন। আমরা আজকের জন্য এখানে শেষ করে দেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম সেটাকে জীবনে প্রয়োগ করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।